welcome to this special live, ladies and gentlemen, regarding deadline November 13. আজকে বাংলাদেশে আপনার আওয়ামী লীগের যে নভেম্বর 13 তারিখকে উপলক্ষ করে আজকে আপনার বাংলাদেশে জ্বালাও পোড়াও আওয়ামী লীগ চেষ্টা করেছে, অনেককেই ধরা হয়েছে, গণপিটুনি দিয়ে পুলিশে সুপর্দ করা হয়েছে এবং তারা চেষ্টা করেছেন আপনার এই ধরনের একটা অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগের উপস্থিতি এবং তার পাওয়ার যেগুলো তারা এবং তাদের পাওয়ারটাকে জানান দেওয়ার চেষ্টা করেছেন আজকে। যদিও মানুষ প্রশ্ন হলো যে এই যে ঘটনা এটা ঘটবে এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম, এজন্য বারবার বলছিলাম যে এই দেখেন প্রায় 80% মানুষ ডাইরেক্টলি আওয়ামী লীগকে শুধু এই মুহূর্তে যে তারা যে মানে রিজেক্ট করেছে তা না, রীতিমতো ঘৃণায় পরিণত করেছে মানে 80% মানুষের। তারপর লেস দেন 0.0001% দ্বারা এই ধরনের অরাজকতা বাংলাদেশের সৃষ্টির চেষ্টা তারা করে যাচ্ছে এই মুহূর্তে। তো আমি কিন্তু এই কথাগুলো আগেই আপনাদেরকে বলেছিলাম যে এটা আসবে, আওয়ামী লীগ এটা চেষ্টা করবে, কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে কিছু আমি যদি বলি মানসিক বেকারাগ্রস্তদের, বর্তমানে আওয়ামী লীগের কথা বলছি, বেকারাগ্রস্ত এবং সাইকোপ্যাথদের দ্বারা গঠিত পরিচালিত একটা সন্ত্রাসী সংগঠন, যে সংগঠনটা মানুষের উপকারের চাইতে অপকারের ব্যস্ত বেশি এবং রীতিমতো একটা দেশদ্রোহিতার মানে এক ধরনের সার্টিফাইড প্রাপ্ত একটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে আওয়ামী লীগ, লিডিস এন্ড জেন্টলম্যান। সো তারা স্বাভাবিকভাবেই চেষ্টা তারা করবে, সর্বোচ্চ পর্যায়ে তারা চেষ্টা করবে যেন এই দেশটা কখনো শান্তি থাকতে না পারে। আওয়ামী লীগকে যখন ব্যান করা হয় তখন কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে যে আওয়ামী লীগকে ব্যান করার মানে কেন আমি বিরোধিতা করি, এই কথাগুলো আমি বলেছিলাম তখন আপনাদেরকে যে আওয়ামী লীগকে ব্যান করার মূল যে কারণে আমি আওয়ামী লীগকে মানে ব্যান করার জন্য মানে বিরোধিতা করেছিলাম, এটা অন্যতম কারণ হলো যে আওয়ামী লীগকে আপনি রুখে দেওয়ার জন্য, এই যে সন্ত্রাসী কার্যক্রম এগুলো রুখে দেওয়ার জন্য যে মেকানিজম এবং ব্রুটালিটি বা টাফ পজিশন দরকার, সেটা কি এই সরকার নিতে পারবে কিনা, এই সন্দেহ থেকে আমি আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ করার কি করেছিলাম, এই অপোজ করেছিলাম আর বলেছিলাম যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের জন্য অন্তত দেশের শান্তির জন্য যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ না করে তাদেরকে এভাবে রাজনীতিতে রাখা যায় কিনা, তবে শেখ হাসিনা বা তার ডাইনিস থেকে বাদ দিয়ে, যদিও এটা অলমোস্ট ইম্পসিবল, তারা দায়িত্ব নেয় না, তারা নিবেও না কখনো। আজকে দেখেন আপনি, আজকে অনেক ধরনের নাশকতা করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, আমরা দেখলাম আজকে, আপনারা দেখলেন। এটা কয়েকটা ঘটনা মনে রাখবেন, এটা ঢাকা শহরে তারা কয়েকটা ঘটনা তারা ঘটানোর চেষ্টা করেছে। এগুলাকে নিউজ এবং প্রসার করে তাদের নিজেদের মিডিয়া প্লাস যেহেতু আমাদের কিছু মিডিয়া আছে, মেইন স্ট্রিমের মিডিয়া, তারা এটা প্রচার করে দেখানোর চেষ্টা করে আওয়ামী লীগ আছে। আসলে তো এটা কিছুই না, এটা আসলে কিছুই না। ধরেন এদেরকে প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে এবং এখানে একটা জিনিস হলো যে এই লোকগুলা তাদেরকে নিশ্চয়ই বলা হয়েছে যে যদি ধরা খান তাহলে আমরা আপনাদেরকে বের করে আনবো, বা বের করার মেকানিজমটা কি এখানে। এই জন্যই আমি আজকে একটু আগে পোস্ট দিয়েছি, আজকের এই ঘটনা অর্থাৎ আওয়ামী লীগের এই সন্ত্রাসী কার্য মানে যে তাদের যে অদ্যতপূর্ণ আচরণ, এটা আপনি যদি বিশ্লেষণ করেন এজ অ্যান এক্সপার্টিজ হিসাবে, ধরেন একজন সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে যদি আপনি করেন, আপনাদের এই ক্ষমতা থাকে, যদি আমি সিকিউরিটি অ্যানালিস্ট না বা আমার সিকিউরিটিতে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমার নলেজ অ্যাজ ফার এজ মাই লিটল নলেজ গোজ, আমি এটা অ্যানালাইজ করার মানে ক্ষমতা রাখি এবং ক্ষমতা রেখেই বলছি, যদি ভিতরে মানে তারা নিশ্চিত করেছে আপনি ধরা খাবেন, কিন্তু ধরা খেলে আপনাদেরকে আমরা ব্যবস্থা করে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? টাকা দিয়ে। আর কিভাবে? রাজনৈতিক দলগুলোর কিছু নেতার সাথে তাদের যে যুগসাজশ আছে, যদি ধরা খায় টাকা দিল প্রচুর, টাকার খেলা, আবারও দেখতেছি টাকার খেলা, সব জায়গাতে এখানে টাকার খেলা। ধরুন জামাত বা বিএনপির কোনো নেতা যদি এখানে তাদেরকে সহযোগিতা করে, কোনো পুলিশ অফিসার যদি করে, কোনো বিচারপতি, কোনো অ্যাডভোকেট বা পিপি মানে আপনার পাবলিক প্রসিকিউটর, এরা যদি করে, এরা কেন করবে? টাকার বিনিময়ে করবে। অর্থাৎ লুটপাটের টাকা দিয়েই তারা বাংলাদেশকে আবার নরকে পরিণত করার চেষ্টা তারা করবে। এক্ষেত্রে যে ধরনের টাফ পজিশন রাজনৈতিক দলগুলোর থেকে আসার কথা, ঐক্য থাকার কথা, সেই ঐক্যের অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি নিশ্চিত করে, লেডিস এন্ড জেন্টলম্যান। যে কারণে আমি বলছিলাম জামায়াত বিএনপির অনৈক্য রাজনীতিতে ভয়ঙ্কর আমি এক ধরনের অশনি সংকেত এবং আতঙ্কের কারণ আমি এই মুহূর্তে মনে করি। আপনি কল্পনা করবেন এই মুহূর্তে বিএনপির যত আপনার নেতাকর্মী আছে, সবার সাবজেক্ট একটাই, সেটা হচ্ছে জামাত কি করেছে। আপনি 1971 জামাত কি করেছে আর এখন জামাত কি করে, মওদুদের ইসলাম, এটা আমাদের ইসলাম না, এগুলা। আর জামাতের অনেকে যারা আছেন তারা সমালোচনা চাঁদাবাজির থেকে শুরু করে বিএনপির এবং কয়েক বছর আগের জিনিসগুলো তুলে আনছেন, এনে আপনারা এখানে বক্তব্য দিচ্ছেন। অর্থাৎ বিএনপিকে পচানোর জন্য যা যা করা দরকার সেটা তারা করতেছেন। ইয়েস চাঁদাবাজি হচ্ছে, ইয়েস জায়গা দখল হচ্ছে, টেম্পো স্ট্যান্ড দখল হচ্ছে, বাস স্ট্যান্ড দখল হচ্ছে, বাট মনে রাখবেন এটা সমালোচনা করার ক্ষেত্রেও আমি বারবার বলছিলাম আপনারা নিজেদের সমালোচনা করুন, তবে আপনারা দেশ রক্ষায় আপনাদের ঐক্য বজায় রাখুন। এটাতে আপনার যথেষ্ট পরিমাণ ফাটল আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। এবং আমি বলতে চাই আব্দুল নূর তুষার ভাই সহ আমাদের এই যে
এই যে আপনাদের কি বলে আরো যে কিছু ধরো শাহেদ আলম ভাই সহ আওয়ামী লীগ যদি মাঠে ফিরে আপনাদের কারো ক্ষমতা আছে আওয়ামী লীগকে ফেরানোর? বলেন তো, এই সাহস তো নাই। আব্দুল নূর তুষার ভাই, আপনি বলতে পারবেন 3 বছর আগেও কোনোদিন স্বৈরাচার বলেছেন শেখ হাসিনাকে? 4 বছর আগে স্বৈরাচার বলেছেন, দেখাইতে পারবেন? আপনারা দেখাইতে পারবেন? আমরা দেখান আপনারা যে বলছেন ইয়েস আমরা আপনি পিনাকিদার কথা বলছেন। দেখুন একটা জিনিস বলে রাখি যে বর্তমান বিএনপিকে নিয়ে সমালোচনা করা যেতে পারে, কিন্তু আপনি যদি উলঙ্গ অবস্থায় বিএনপিকে অ্যাটাক করেন, মনে রাখবেন ঘুরে ফিরে ভরসা কাকারা বিএনপি এবং জামায়াত, এর বাইরে তো ভরসা নাই আমাদের। আর এনসিপি তারা সহযোগী সূত্র দল হিসাবে একটা সিটও তারা হয়তো পাবে কিনা আমি জানি না, তারা আছে নিশ্চয়ই নতুন দল। এবং আমাদের রাজনৈতিক মেকানিজমটাই তো এভাবে যে নতুন কেউ উঠে আসলে তাকে যেন কোনোভাবে স্থান দেওয়া যাবে না, তাকে আটকে রাখতে হবে যে কোনোভাবে হোক না কেন। মানে একটা কবিতা না, একটা মানে গদ্য না কি আছে না, এসেছে নতুনরা ছেড়ে দিতে হবে জায়গা, আমি সরি এটা আমি এক্স্যাক্টলি বলতে পারি না, দুঃখিত আমি। এই জন্য একটা আছে না যে এইটা এই মন মানসিকতাই রাজনীতিতে নাই। এই যে মামদানি মানে হলো, এই জন্য আমি বলেছিলাম যে মামদানিকে কেউ যেন আপনারা বাংলাদেশের কোনো রাজনৈতিক পরিবার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কংগ্রাচুলেশনস করবেন না, কারণ ইট ইস অ্যান ইনসাল্ট টু দ্য আমেরিকান পিপল অ্যান্ড টু হিজ অ্যাবিলিটি অ্যান্ড হিজ রাইজ। ডু নট ডু দ্যাট, ইউ ডোন্ট ডিজার্ভ ইট। সাধারণ মানুষ যদি কেউ করে, ইয়েস দে ক্যান ডু দ্যাট, বাট আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, ইউ ডোন্ট ডিজার্ভ ইট, ইউ ডোন্ট ডু ইট। আপনারা এটা করবেন না, কারণ ইটস অ্যান ইনসাল্ট, রাইট? কারণ আপনারা তো মামদানিরা মানে উঠে আসার কোনো সুযোগ রাখেননি, বরং এটাকে ধ্বংস করে দেওয়ার যত মানে কাজ করেন। যদিও নতুন প্রজন্মের অনেকের ভিতরে নাসির উদ্দিন পাটোয়ারি, তার যে সমালোচনা বিএনপিকে নিয়ে, এটা রীতিমতো বিদ্বেষমূলক। আমি তাকে বলবো সভ্য হওয়ার, মানে সভ্যভাবে অর্থাৎ সিভিলাইজ ওয়েতে বিএনপির সমালোচনা করলে ইউ গট অ্যাবসলিউট রাইট টু ক্রিটিসাইজ বিএনপি's এনি অ্যাক্টিভিটিস দ্যাট ভায়োলেটস মানে রুলস অফ বিজনেস অফ দ্য পলিটিক্যাল টার্মস, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট বি ইজি, অর্থাৎ ইজি গো। মনে রাখবেন, আপনি বিএনপিকে যেভাবে চোখ লাল করে বড় বড় চোখ মানে বানিয়ে আপনি সমালোচনা করেন, ইউ জাস্ট ট্রিটিং দেম অ্যাজ অ্যান এনিমি, দে আর নট এর এনিমি। মনে রাখবেন, এই মুহূর্তে এই ফেসিস্ট এবং এই ভারতীয় এজেন্টদের কাছ থেকে দেশকে রক্ষা করতে গেলে বিএনপি, জামায়াত, এনসিপি, যারা আপনাদেরকে বলছি আরো দু একটা দল আছে এরা, আর যারা স্বৈরাচার শব্দ বলতে পারে নাই, এই যে সুশীল সমাজ যখন আসছেন, আমি আবারও বলছি, এই যে আব্দুল নূর তুষার, এরা ভাই আপনারা বিষ চড়াচ্ছেন, এই দেশকে রক্ষা করার ক্ষমতা আপনাদের নেই। আমরা 8 বছর 10 বছর আগে ক্যাম্পেইন শুরু করেছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে, আপনারা স্বৈরাচার বলতে পারেন নাই, এখন সুশীল সমাজ আসছেন, আপনাকে বিএনপি বানিয়েছে। কিসের বিএনপি? আপনি কি বিএনপি? আপনি জাতীয়তাবাদ কাকে বলেন এটাই তো জানেন না। আপনি জাতীয়তাবাদ জানলে তো এগুলো বলতেন না। আপনি আসছেন এখন বিএনপির মানে আপনার তলোয়ার হয়ে, আর বিএনপিরা দেখেছে আব্দুল নূর তুষার খুব জ্ঞানী ব্যক্তি। এই ধরনের এরা এখনো চাইল্ড টু দ্য পলিটিক্যাল সিস্টেম, অ্যান্ড আই রিগার্ড আব্দুল নূর তুষার, তারপরে ওই যে মানে কি কামাল যে একটা আছে না, এন্ডা কামাল, তারপরে আপনার যে এই যে আরো কয়েকটা আছে, এদেরকে আই থিঙ্ক দে আর দ্য চাইল্ড, দে আর চিলড্রেন টু দ্য পলিটিক্যাল সিস্টেম অ্যাফেয়ার্স, দে আর স্টিল চিলড্রেন, দে আর লাইক এ চাইল্ড ইন টার্মস অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স। কিন্তু তারা লেকচার দেয় প্রতিদিন এসে, এই করবে সেই করবে। এই দেশ কোন জায়গা থেকে বের হয়ে আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? বাংলাদেশ কোথায় গেছিল? কোন জায়গা থেকে বের করে আনছে আমাদের নতুন প্রজন্ম, আমাদের প্রবাসীরা সবাই মিলে এই দেশটা, এই যে প্রবাসীরা যারা আছে, কোন জায়গা থেকে দেশটাকে উদ্ধার করে আনছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আজকে যে এই যে কথাগুলো বলছেন, বিষ চড়াচ্ছেন, আপনাদের সবার দেখলাম একটাই সাবজেক্ট, বিএনপি আর না হয় জামাত। ওয়াই? এটা তো হওয়ার কথা না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন। এই যে আপনি এই যে এখন আওয়ামী লীগ এই যে কাজটা শুরু করতেছে, যারা দে হ্যাভ লটস অফ মানি, এখন তারা কি করবে জানেন? তারা এটা করবে, গাড়িতে আগুন দিবে, ককটেল বিস্ফোরণ করবে। আবার কি করবে জানেন? এরা ধরা খাবে, তাদের একটাই, আমি যেটা শুনলাম তাদের তত্ত্ব, পুলিশের কাছে ধরা দিবেন, জনগণের কাছে ধরা দিবেন না, কারণ গণপিটুনি খাবেন। পুলিশের কাছে ধরা দিলে কি হবে? তাদের 3টা মাধ্যম এখন এদেরকে রক্ষা করার বলে দেওয়া হয়েছে। একটা হচ্ছে বিকজ দে হ্যাভ মানি, দে ক্যান বাই দি পুলিশ অফিসার্স, দে ক্যান বাই দ্য পলিটিশিয়ানস, দে ক্যান বাই দি পিপি, লাইক যারা পাবলিক প্রসিকিউটরস আছেন। সো এতটা মানি তারা দিবে, এই মানে পয়সাগুলা দিয়ে এরা এতটাই, যেহেতু দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, এরা রিজেক্ট করতে পারবে না ওই অফার যে আমি টাকা চাই না, আমি একে ছাড়বো না। সো দিস ইজ দ্যার মেইন গোল ওর মেইন পাওয়ার অফ আওয়ামী লীগ রাইট নাও ইজ দ্য স্টোলেন মানি। আমাদের যে টাকাটা তারা চুরি করেছেন, সেই টাকাটাই হচ্ছে তাদের মেইন পাওয়ার এবং তাদের মানে পলিটিক্স। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আচ্ছা, আর নতুন উপদেষ্টা করা উচিত। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি মনে করি যে যদি এই সরকার আর কিছুদিন থাকতে চায়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়ে প্রয়োজনে 2 জন অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভাইজার ফর হোম অ্যাফেয়ার্স ওর অ্যাডভাইজার ফর হোম অ্যাফেয়ার্স, 2 জন আনা দরকার। কর্নেল অলি আহমেদকে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে দেওয়ার অনুরোধ জানাচ্ছি আমি। খেলা ফাইনাল করে দিবে, একদম খেলা ফাইনাল হয়ে যাবে। আপনারা দেন তাকে, দেখবেন খেলা সম্পূর্ণ কি সুন্দর। অথবা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে আনেন, অথবা এদেরকে, কারণ বর্তমান যিনি আছেন, আমি তার সততা, তার আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাই না, বাট হি ইজ নট টাফ এনাফ। উনি আরো টাফ হতে হবে এই ব্রুটাল একটা অর্গানাইজেশন, সন্ত্রাসী সংগঠন, এদের বিরুদ্ধে। আপনি যদি এখানে মিনমিন করেন, আপনি পারবেন না বাংলাদেশকে রক্ষা করতে।
রাজ্জাকি সাহেব। রাজ্জাকি সাহেব হয়তো উনি কি হতে পারবে না একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, কারণ তার এই ডিসিপ্লিনে বা ফোর্সে একটু এক্সপিরিয়েন্স দরকার, রাইট? কিন্তু একজন প্রসিকিউটর, হি ইজ এ প্রসিকিউটর, রাইট? হি ক্যান ডু দ্যাট। বাট আমি এর জন্য মনে করছি ভালো টাফ মানুষ একজন আমাদের দরকার, যিনি বুঝবেন, আন্ডারস্ট্যান্ড করবেন। শুধু আপনি কি দিয়ে খাইছেন, টাকা জমাইছেন, এটা কোনো বক্তব্য হতে পারে না একজন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটা হতে পারে না, বুঝছেন? স্বাস্থ্য উপদেষ্টা তো একদম শেষ, উনি নিজেই ঘুমিয়ে থাকে সারাদিন। ইউনোমিন আমি ডক্টর ইউনুসকে বলতেছি বা ওনাদেরকে বলি, আমার যে লেভেল আছে ক্ষমতার সেটা আমি পাঠাবো যে আপনার অনতি বিলম্বে শেক আপ, রিশাফল এভরিথিং, মানে ওয়েক আপ। এটা বসে থাকতে পারবেন, এরা ব্রুটাল, এরা যে নতুন প্রাণ দিছে। আমি আবার বলছি, এবং আমি সরকারকে অনুরোধ জানাই, আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে ঘোষণা করা হোক, বিশেষ করে শেখ হাসিনাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে ঘোষণা করা হোক এবং রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করা হোক, যদি দেশকে রক্ষা করতেন। কারণ এরা শান্তি থাকতে, এর জন্যই আমি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা করেছিলাম, যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের মাধ্যমে শেখ হাসিনা আসতে পারবে না। শি ইজ আউট অফ কনটেক্সট, আউট অফ কোয়েশ্চন। রাজনীতিতে একজন মার্ডারার, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী চাইলেও পারবে না সে এখন। বাংলাদেশ যদিও চায়, পারবে না। জাতিসংঘ এখানে বাধা হয়ে দাঁড়াবে, কারণ জাতিসংঘ যাকে সার্টিফাই করেছে মানবতা বিরোধী অপরাধী, এই ব্যক্তি কখনো তার সাথে জাতিসংঘ কাজ করবে না ওই অর্থে। দ্যাটস দ্য বটম লাইন। সুতরাং আমার বক্তব্য হলো, এই জায়গাতে তাকে জাতীয় নিরাপত্তার উদ্বেগ বা কনসার্ন হিসাবে ঘোষণা করা হোক। শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে, যেহেতু আপনারা ব্যান করেছেন তাদেরকে, আমি আবার বলছি, যেহেতু ব্যান করেই ফেলছেন আপনারা তাদেরকে, আমি তো বলছিলাম যে যদি এন্টার শেখ হাসিনা ডাইনেস্টি বাদ দিয়ে ভালো কোনো মানুষ আছে কিনা, যে আওয়ামী লীগ যদি ভালো মানুষ পাওয়া খুবই টাফ, কারণ এরা ভালো মানুষ তারা এখন আর আওয়ামী লীগ করে না। ইতর বদমাইশ, জাউরা মামরা, এগুলোই এখন আওয়ামী লীগ করে। তারপরে তো 80%-এর মধ্যে, মানে 100%-এর ভিতরে এখনো 20% মানুষ, তার একটা আইডিওলজি আছে, এটা আওয়ামী লীগ, সে করে, ভালো মানুষ আছে। এদেরকে দিয়ে কোনোভাবে দাঁড় করানো যায় কিনা। ক্ষমতা তো তারা আসতে পারবে না। ক্ষমতায় যদি তারা আসতে পারতো, তাহলে বিগত 2টা নির্বাচনে তো আর ভোট চুরি করে তাদেরকে ক্ষমতা আসতে হতো না, তাই না? তারা তো ক্ষমতা এমনিতে থাকতে পারে। এত উন্নয়ন দেখিয়েছে, সারা মিডিয়া তাদের কন্ট্রোলে ছিল, পুলিশ কন্ট্রোলে ছিল, আর্মি কন্ট্রোলে ছিল, র্যাব কন্ট্রোলে ছিল, ডিবি কন্ট্রোলে ছিল, আপনার এই সিআইডি কন্ট্রোলে ছিল, বিডিআর কন্ট্রোলে ছিল, সারা মানে ভারত তাদের কন্ট্রোলে ছিল, সবই তো ছিল তাদের। তাও থাকতে পারে না। অর্থাৎ মানুষের ভোটে তো আওয়ামী লীগ কখনো নির্বাচিত হতে পারবে না। ইটস ইম্পসিবল, রাইট? এই জন্য আমি বলছিলাম, সুযোগ দেন, তারা মানে নির্বাচন করুক, টাটকা নির্বাচন করুক, দেখেন মানুষ কিভাবে তাকে প্রত্যাখ্যান করে। না 10-12টা সিট পেতে পারে হাইয়েস্ট, এটাই তো, এর চেয়ে বেশি তো পেতো না কখনো। তা আপনারা এটা মানেন নাই, যেহেতু মানেন নাই, করে ফেলছেন। নিষিদ্ধ করার আগে চিন্তা করা উচিত ছিল, আওয়ামী লীগ এরা ব্রুটাল, এরা বিপজ্জনক একটা সংগঠন, এরা বিপদগামীদের সংগঠন, এরা আবার এটা ডিস্টার্ব করবে, কখনো আসতে পারবে না, কিন্তু ডিস্টার্ব করবে। যে ডিস্টার্বটাকে মোকাবেলা করতে গেলে যে মেকানিজম দরকার, ডু ইউ হ্যাভ ইট ইন প্লেস? ইউ ডোন্ট। বিকজ ইউ থিঙ্ক আসলে এটা কোন, যেটা এভাবে না, টোটাল একটা টাফ মেকানিজম, একটা বোর্ড থাকা দরকার। দে উইল ওভারসি দিস, আপনার দেয়ার অ্যাকশনস অর অ্যাক্টিভিটিস, বিকজ দিস আর দ্য অনলি গ্রুপ, or 2 to 3 groups, they will create all the problems for Bangladesh. So you have to understand that. So you have no plan, no mechanism, no project to tackle them. এই যে 2টা-3টা ঘটনা ঘটছে মাত্র, না 10টা ঘটনা ঘটছে, এই 10টা ঘটনায় বাংলাদেশের রাস্তাঘাটে ঢাকার টুকাই আছে কত হাজার টুকাই, মানে যাদের মা বাবা নাই। এদেরকে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয়, একটা ককটেল এখানে ছেড়ে মেরে দৌড় দিবা, এটা কোনো ব্যাপার মানে বলেন আপনি? এটা কি কোনো রাজনীতি? এটা কোনো ব্যাপার? সুতরাং আমার প্রশ্ন হলো, এই জায়গাতে স্বাধীনতার 54 বছর পরে আমাদের দেশটাকে নিয়ে আর কত খেলবেন রাজনীতিবিদরা? এই প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই। এই যে আওয়ামী লীগকে আপনারা বাদ দিয়েছেন, বাদ দেওয়ার পরে এদেরকে একদম ডিসমান্টল করে দেওয়ার যে কার্যক্রম আপনাদের নেওয়া দরকার, সেটাই তো আপনারা নেন নাই। আপনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হেগে, সেখানে মামলা কেন হইল না? যেখানে জাতিসংঘ তাদেরকে সার্টিফিকেট দিয়েছে, সেখানে মামলা কেন করলেন না আপনারা? এই মানবতা বিরোধী অপরাধ সেখানে প্রমাণ করা, এটা তো ম্যাটার অফ টাইম, বিকজ ইউনাইটেড নেশনস ইজ দ্য উইটনেস, দে আর দ্য উইটনেস। কেন করলেন না আপনারা? আসিফ নজরুল করবে না উনি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাহলে যদি করলেন না, তাহলে বাদ দিলেন কেন? তাদেরকে তো রাখা উচিত ছিল। আর যদি রেখেছে নেই, তাহলে যে মেকানিজমে তারা ফিরতে না পারে, এই ডিস্টার্ব না করতে পারে, সেটা কেন করলেন না? That is the bottom line. These are the topics that we need to address, ladies and gentlemen, and talk about it. So মনে রাখবেন, এই যে সমস্যা কি, যারা এখানে সরকার পরিচালনায় আছেন, তারা অবশ্যই দক্ষ, সৎ, কিন্তু রাজনৈতিক জ্ঞান, সেন্টিমেন্ট, ইনভলভমেন্ট না থাকার কারণে দিস ইজ দ্য ফেলিয়ার। এই ফেলিয়ারটা নাও, দ্য প্রশ্ন হলো, সব কিছু চলে গেছে, ও নো, নাথিং হ্যাপেন্ড, আসতে পারবে না এরা। এই যে আমি শুনেছি আজকে বেসবল, বাংলাদেশে বেসবলের ব্যাট দেদারছে, মানে মানুষ কিনতেছে, 13 তারিখ মাঠে নামবে। তাহলে এই যে বাংলাদেশের সাধারণ মানুষ, পরিবারের ছেলেরা এই যে নামবে এখানে টাকা পয়সা খেয়ে, এদেরকে এরা পিটাবে, তারপরে এরা জেলে দিবে। এরা তো আমাদের বাংলাদেশের নাগরিকটাই, কিন্তু এটাকে যদি এমনভাবে ক্রিয়েট করা হতো ফিয়ার, নামবেন তো মরবেন, এটা তো সরকারের পক্ষ থেকে করতে পারে নাই তারা। শফিকুল আলম দিয়েছেন বক্তব্য 2টা, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি বক্তব্য দিয়েছেন বলেন? মনে রাখবেন, স্পিচ মামদানি, আজকে মামদানি জয়ী হলেন,
50% speech, 50% the presentable power or ability. That's what it is. President Obama, Bill Clinton, Tony Blair মতো ব্যক্তিরা, right? Speaking power as a political leader is an asset. আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য উনি গিয়ে যদি খালি জিজ্ঞেস করেন কি খাইছো, টাকা সেভ করছো, বাড়িতে টাকা পাঠাইছো, that's not should be this is not, you know, I mean, I'm sorry, মানে বলতে বাধ্য হলাম. He is definitely an honest person, very good gentleman. But ওনাকে এই উপদেষ্টা পদে দেওয়া উচিত হয় নাই, অন্য পদে দিলে কোনো সমস্যা হইতো না. ধরেন ওই যে কি বলে সমবায় সমিতির একটা উপদেষ্টা উনাকে দিলে আমি এটা মানতাম, কিন্তু উনি খুব ভালো মানুষ, শত মানুষ আছেন আনডাউটেবলি, এটা নিয়ে কোনো তর্ক করবেন না. কিন্তু এই আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য উনার মতো একদম দরদি মানুষ দিয়ে সম্ভব না, টাফ মানুষ দরকার, এটাই আমি বলতে চাচ্ছি. সো আমার এটাকে আবার মিসকোট করবেন না. আর আজকের এই আওয়ামী লীগের দুঃশাসনের জন্য দায়ী হচ্ছে জামায়াত এবং বিএনপি, নির্দ্বিধায়. এবং আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, এজন্য আমি সরাসরি কোথাও সংযুক্ত হই নাই, যে আপনাদের ভুল রাজনীতির কারণে 54 বছর পরে বাংলাদেশ আজকে এই জায়গায়, আপনারা এখনো বাংলাদেশের জাতির ভবিষ্যৎ দিয়ে খেলছেন. স্টপ. এবং আমি বিএনপি জামাতকে আবার বলছি, দেশের মানুষের রাজনীতি করেন. আপনারা ব্যক্তির স্বার্থে যা শুরু করেছেন, এরপরে যদি বাংলাদেশের মানুষ আরেকবার রাইজ আপ হয় এগেইনস্ট ইয়োর ফেইলিয়ার পলিটিক্স, দ্যাটস গোনা বি ডেস্ট্রয়িং ফর ইউ. মাথায় রাখবেন বিষয়টা. সঠিক আলোচনা, ধন্যবাদ. দ্যাটস হোয়াট ইট ইজ. বলতে হবে কে খুশি হলো আর কে খুশি হলো দেশের জন্য. এখন আমাদের কোনো দল নাই, এখন দেশ আমাদের দল, দেশের মানুষ আমাদের মার্কা. দ্যাটস হোয়াট ইট ইজ. আর কোনো বক্তব্য নাই এখানে. এখন যা শুরু হয়েছে, আর আবার এইবার যদি দেশ ফেল করে, কোনোভাবে দেশ আবার চলে যায় এদের হাতে, ইটস ওভার গাইস, ইটস ওভার. সেকেন্ড, নেরাবেল তোলায় মানে একবারই যায়. মনে রাখবেন, অপরচুনিটি ডাজন্ট নক এট ইউর ডোর এভরি ডে, মেবি ওয়ান্স or maybe highest twice in your lifetime. And if you can't, or you're not able to avail this opportunity, you'll never get this opportunity again, and you'll be destroyed. That's what exactly. পৃথিবীতে যত ব্যক্তি, আমরা ব্যক্তি জীবনে দেখেন, ক্যারিয়ারে দেখেন, রাজনীতি না, সব জায়গাতে দেখেন, অপরচুনিটি যারা মিস করে এরা কখনো আর সফলকাম হতে পারে না. এটা একটা 54 বছর পরে, আমি গতকালকে বলেছিলাম বাংলাদেশের সংবিধান নিয়ে ভারত কিভাবে কি করেছে, এটা এই বদলুক এস.এম. শাহরিয়ার কবির উনি বলেছিলেন. এই কথাগুলো তো জীবনে আমাদের সামনে কেউ তুলে ধরে নাই. তাহলে কি করেছে এরা? আমাদের দরকার গবেষক, আমাদের দরকার রিসার্চার, মানে 1971 থেকে রিসার্চার দরকার. কি কি হয়েছে কনস্টিটিউশনে ইন টার্মস অফ পলিসি মেকিং, এভরিথিং. উই ওয়ান্ট টু নো দ্য ট্রুথস ওয়াজ কমপ্লিটলি কভার্ড আপ. I mean, from the people's eyes, right? It's been exposed right now, being exposed every day. That's what we want to know. নতুন প্রজন্মকে এটা দেখান, আলোচনা করেন. তবে আজকে বলছি যে এই যে মানে আমি আবারও বলি, এটা কিছুই হয় নাই যে আওয়ামী লীগ নিয়ে গেছে, দেশ দখল করে, তা না. বাট দুঃসাহসটা দেখেন আপনি. 2% মানুষ আওয়ামী লীগকে এখন রাজনীতিতে চায় না, খৌর আওয়ামী লীগের কিছু মানুষ ছাড়া. না, খৌর আওয়ামী লীগের মানুষ যদি চায় আবার আওয়ামী লীগ ফিরে আসুক, এটা কি তাদের অপরাধ? নয়, এটা তাদের অপরাধ নয়. কেন অপরাধ নয়? এই কারণে. আর যদি কেউ মনে করে যে আওয়ামী লীগ দল হিসাবে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক, এটা তার অধিকার আছে. কেন অধিকার আছে আমি আপনাদেরকে বলি. সে মনে করতে পারে যে শেখ হাসিনা অপরাধ করেছে, আমার দল কি করেছে. কিন্তু যখন আপনি ফেসিস্ট হবেন, গণহত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকবেন, এই দুটা টার্ম যখন আপনার দল বা গ্রুপের বিপক্ষে চলে যাবে বা আপনার সাথে যুক্ত হয়ে যাবে, তখন আপনার এন্টায়ার এই প্রজেক্টটা বা গ্রুপটাই ডিসমান্টল হতে বাধ্য. সারা পৃথিবীতে এটাই হয়েছে. নাৎসি বাহিনীর কথাই বলছি, হিটলারের কথাই বলছি আমরা. কিন্তু অনেকে দাবি করতে পারে না শেখ হাসিনা করেছে, আমরা তো করি নাই, এই সেই. আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস এ ডিবেটেবল ইস্যু, বাট শেখ হাসিনা কোনো ইস্যু হতে পারে না. It's not an issue. We should not talk about that. What we need to talk about Sheikh Hasina is that when we can return, when she will be able to, we will be able to, get her back into Bangladesh, and so that she can face persecution or justice for all these murders and killings and atrocities carried out during the uprising, ladies and gentlemen. That's what we need to do. এর বাইরে কোনো বক্তব্য এখানে নেই. So it's a very late. Once again, thank you so much. আচ্ছা, কিছুদিন আগে অনেক শুনলাম খালি ছাদাবাজি. আমি আবারও বলছি, ছাদাবাজি হচ্ছে না তা নয়, কিন্তু মনে রাখবেন ঘুরে ফিরে আমাদের তো একটা স্টেক হোল্ডার্স আছে এখানে. এটাকে মিটিগেট করতে হবে ভেরি নাইসলি. কথা অবশ্যই বলতে হবে এগুলোর বিরুদ্ধে. কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা কি মানে কিভাবে দাঁড়াবেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট. আপনারা নিজেদের ভিতরে ঝগড়া করে মাংস খাচ্ছেন একে অপরের, মাঝখান দিয়ে এদিকে আবার মানে আমাদের দাদারা চলে আসছেন. কি করবেন আপনারা তখন? রাজনীতি কোথায় করবেন? ভুলে গেছেন সেই কথাগুলো? আজকের এই জুলাই বিপ্লবের কারণে বেগম খালেদা জিয়া মুক্ত, ভদ্র মহিলা জীবনের শেষ বয়সে অন্তত মুক্ত একটা রুমের ভিতরে বা বাসাতে থেকে উনি কথা বলতে পারতেছেন, রাইট? আজকে তারেক রহমান সাহেব যে কোনো সময় দেশে আসার ক্ষমতা রাখেন, এখনও রাখেন, এনি টাইম, রাইট? আপনি আমাকে বলেন. সো মূল জায়গাতে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি জুলাই বিপ্লবের বিএনপি, সবচেয়ে বড় মানে বেনিফিশিয়ারি. বিএনপিকে একদম শেষ করে দিয়েছিল মানে শেখ হাসিনা. সেখান থেকে বিএনপি জাতীয়তাবাদ দল থাকবে, অবশ্যই থাকবে. এই যে এটার জন্য ধন্যবাদ দেওয়াই উচিত.
জামাত অফকোর্স আছে, তারও বেনিফিশিয়ারি, তারা এখন নিজেদেরকে গুছাচ্ছে। আপনি বলছেন যে আজকে যে ভারতে যে ঘটনাগুলো ঘটছে, দেখুন এই ঘটনাগুলা আমরা উই কন্ডেম ফর এনি টেররিস্ট অ্যাক্টিভিটিস অন এনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। বাট ভারতের ক্ষেত্রে আমার সবচেয়ে বড়, টেরোরিজম হ্যাজ নো প্লেস ইন রিলিজন, শুড নট বি। বাট ভারতের ক্ষেত্রে আমার সবচেয়ে বড় জিনিস হলো আমি এদের কোনো জিনিস বিশ্বাস করি না যখন মুসলমানরা জড়িত এখানে। এগুলা বিশ্বাস করতে গেলে সুস্পষ্ট প্রমাণ, নিরপেক্ষ কোনো গ্রুপ বা এন্টাইটি প্রমাণ করতে হবে। এর আগে ভারতে এগুলো আমি বিশ্বাস করি না। এটা কীভাবে হলো এবং যে মেকানিজমে হলো এই মুহূর্তে আমার কাছে আমার যে মানে নলেজ যাচ্ছে, আই হ্যাভ সো মেনি থিংস টু টক অ্যাবাউট দ্যাট, বিকজ এটা আমি সত্য কথা বলি আপনাদেরকে। এই ঘটনা এখন যখন সারা বিশ্বে, বিশেষ করে আমেরিকাতে মুসলমানরা খুব ভালো একটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছে সব জায়গাতে। গতকালকে একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে আপনার আমেরিকাতে। আগামীকাল আমার ভিডিও দেখবেন, আমি এই ঐতিহাসিক ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো। দলমত নির্বিশেষে আপনারা খুব খুশি হবেন এবং উৎফুল্ল হবেন। আগামীকালকে শুনবেন আপনারা এই ঘটনাটা, খুলে বলবো আমি আপনাদেরকে। কিন্তু আমি বিশ্বাস করি না এটা কিভাবে ঘটলো, এবং তাদের এই ওয়াচে আবার দিল্লিতে যেখানে সবচেয়ে বেশি মুসলমানরা থাকে, বিশ্বাস করেন আমি এগুলো তো সহজে বিশ্বাস করবো না। সুস্পষ্ট প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করবো না এটা কে ঘটিয়েছে। এটা হচ্ছে আমার বক্তব্য। তারপর আমি বলছি যারা মানে যাদের জীবন গেছে, এই নিরীহ মানুষগুলা, তাদের সবার আমি যদি বলি যে মানে তাদের এই শান্তি কামনা করি তাদের জন্য যারা এটা করেছেন, এবং এটা অবশ্যই আনঅ্যাকসেপ্টেবল। আমরা এটা কোনোভাবেই যেন কেউ এটা সমর্থন না করে। দিস ইজ দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আপনি বলছেন ভারতের আর্মি কমপ্লেক্স বাংলাদেশের গড়ে। আচ্ছা, নিজ মুখে বলেন বিএনপি, নিজ মুখে বলেন বিএনপি চাঁদাবাজ। বিএনপি চাঁদাবাজ নয়, বিএনপির কিছু নামে বা দলের কিছু মানুষ চাঁদাবাজির সাথে যুক্ত, দ্যাটস হোয়াট ইট ইজ। বিএনপি চাঁদাবাজ বলতে পারবেন না আপনি। বিএনপি চাঁদাবাজ বললে দেখুন এই দলটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনার সততা নিয়ে শেখ হাসিনার মতো সারাল মহিলা প্রশ্ন তুলতে পারে নাই, যে এটা মাথায় রাখতে হবে সবসময়। এখন বলবেন যে এটা শহীদ জিয়ার বিএনপি কিনা, ইউ ক্যান টক অ্যাবাউট দ্যাট, উই মে হ্যাভ সাম পয়েন্টস অর ইউ নো আই মিন, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এটা বলা যাবে না। দ্যাটস হোয়াট ইট ইজ। সো লেডিস এন্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং রাইট নাও। এবং আপনাদের বলি যে এই যে দালালরা, মানে সুশীলরা, জীবনে স্বৈরাচার বলতে পারে নাই, যেভাবে উঠছে এখন তারা, এরাই আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার জন্য বসে আছে। এরা আমাদের দেশপ্রেমী কখনোই ছিল না। এদের ওয়াচে, এদের কারণে কি আজকে জুলাই বিপ্লব হচ্ছে, এদেশে পরিবর্তন এসেছে? নাও, এরা আমরা, আপনারা, নতুন প্রজন্মের সবাই মিলে এই পরিবর্তন আমরা এনেছি। এই পরিবর্তনে এদের কোনো ভূমিকাই নাই।